নমস্কার বন্ধুরা, খুবই জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা, অর্থাৎ যার আগে এই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি নতুন তথ্য আজ পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রকাশ পেল। সে বিষয়ে পুরো তথ্য আজ আমি আপনাদের দেখাবো। স্কিমের পরিচিতি যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটি এখন এই মুহূর্তে পরিবর্তন হয়ে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় 2026 সালে রাজ্যের অন্যতম বড় মহিলা কল্যাণমূলক প্রকল্প হিসাবে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্কিমটি মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম নামেও পরিচিত। প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যাকে বলা হয়ে থাকে। বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী এই মহিলা সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরাঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের আরও শক্তিশালী আর্থিক সুরক্ষা প্রদান করা। মাসিক এই আর্থিক সহায়তা দিয়ে উপভোক্তারা বাজার খরচ, চিকিৎসা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, সন্তানের পড়াশোনার খরচ ইত্যাদি সামলাতে পারবেন। প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার যোজনাকে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের একটি উন্নত বিকল্প হিসাবেও দেখা হচ্ছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি ও এসটি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,700 টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,500 টাকা আর্থিক সহায়তা পান। এর তুলনায় প্রস্তাবিত পশ্চিমবঙ্গ মহিলা 3,000 টাকা স্কিমের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা মহিলাদের আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। পশ্চিমবঙ্গের বহু মহিলা বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং উপভোক্তা সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি বিজেপি পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে রাজ্য নেতৃত্ব 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম চালুর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ 1 জুন থেকে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা লক্ষ্মীর ভাণ্ডার যেটার নাম ছিল, তার 3,000 টাকা করে আপনারা পেতে থাকবেন। এই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারিভাবে স্কিম চালু হওয়ার পর পশ্চিমবঙ্গ মহিলা মাসিক সহায়তা প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইন পোর্টাল বা দুয়ারে সরকার বলে যে ক্যাম্প হতো, সেখানে স্থানীয় প্রশাসনিক অফিস অথবা নির্দিষ্ট সরকারি পরিষেবা কেন্দ্রের মাধ্যমে শুরু করতে পারে। স্কিমের চূড়ান্ত বাস্তবায়নের পর সরকার যোগ্যতার নিয়ম, নথি যাচাই, আবেদন পদ্ধতি, এমনকি ডিবিটি ট্রান্সফারের প্রক্রিয়া ও উপভোক্তা অনুমোদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে পারে। যারা পশ্চিমবঙ্গের 3,000 টাকা স্কিম অনলাইন ফর্ম অথবা অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন রেজিস্ট্রেশন খুঁজছেন, তাদের সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো ওয়েবসাইট ও নকল রেজিস্ট্রেশন পোর্টাল থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম বনাম লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, অর্থাৎ দুটো স্কিমের মধ্যে পার্থক্য কী? প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম, যা মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম নামেও পরিচিত, বর্তমান পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের তুলনায় মহিলাদের আরও বেশি আর্থিক সহায়তা দিতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে মহিলাদের শ্রেণীভিত্তিক মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রস্তাবিত অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের মাধ্যমে যোগ্য মহিলা উপভোক্তারা প্রতি মাসে 3,000 টাকা পেতে পারেন। নতুন এই স্কিম অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে এসসি এবং এসটি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,700 টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা পান। এর ফলে নতুন স্কিম চালু হলে এসসি এবং এসটি শ্রেণীর মহিলারা উপভোক্তারা বর্তমানের তুলনায় অতিরিক্ত 1,300 টাকা প্রতি মাসে পেতে পারেন। অন্যান্য শ্রেণীর মহিলারাও নতুন স্কিম কার্যকর হলে প্রতি মাসে অতিরিক্ত 1,500 টাকা পর্যন্ত বেশি সহায়তা পেতে পারেন। এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর উভয় এলাকার মহিলারা পেতে পারেন। উপভোক্তারা এই আর্থিক সহায়তা সংসারের খরচ, চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি প্রয়োজনীয় কাজ মেটাতে সাহায্য করতে পারবেন। প্রস্তাবিত এই স্কিমকে মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়নের একটি বিস্তৃত উদ্যোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। এই স্কিমের সুবিধাগুলি হলো, যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। এই স্কিম মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে সাহায্য করতে পারে। নিম্ন আয়ের পরিবারগুলির আর্থিক সহায়তা আরও বাড়ানোর জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য। মহিলারা এই সহায়তার টাকা পরিবারের দৈনন্দিন খরচ ও সংসারের প্রয়োজনীয় কাজ মেটাতেও পারবেন।
যোগ্যতার শর্ত কী কী রয়েছে? এখনও পর্যন্ত সরকারিভাবে যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়নি। তো এইটা আমরা বন্ধু আপনাদেরকে জানাবো। যতটুকু খবর রয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট টাকা পাঠানো হতে পারে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার পদ্ধতিও কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের থেকে কিছু জানা যায়নি সরকারিভাবে। তাছাড়া পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের সরকারিভাবে আবেদন প্রক্রিয়া যে শুরু হবে তখন অবশ্যই আপনাদেরকে সেটার আপডেট দেওয়া হবে। স্কিমটি সরকারিভাবে চালুর ঘোষণা হওয়ার পর আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। বর্তমানে আলোচনা অনুযায়ী প্রস্তাবিত পশ্চিমবঙ্গ মহিলারা ৩,০০০ টাকা স্কিম ১ জুন ২০২৬ থেকে শুরু করতে পারে। যোগ্য উপভোক্তারা পরে অনলাইন পোর্টালেও আবেদন করতে পারেন যদি গভর্নমেন্ট থেকে তার পারমিশন দেয়। তো যতটা সম্ভব আমাদের কাছে সূত্রের খবর রয়েছে অনলাইনেও আবেদন করার পদ্ধতি চালু করা হবে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীদের আধার তথ্য, ঠিকানার প্রমাণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে। স্কিমের অধীনে আর্থিক সহায়তা অনুমোদনের আগে উপভোক্তাদের নথি যাচাই করা হতে পারে। যারা অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন রেজিস্ট্রেশন অথবা পশ্চিমবঙ্গ মহিলা সহায়তা স্কিম ফর্ম খুঁজছেন তাদের আবেদন করার আগে সরকারিভাবে ঘোষণা প্রকাশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবে পোর্টাল চালু না হওয়া পর্যন্ত আবেদনকারীদের ভুয়ো বা বেসরকারি রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ যে সমস্ত লিঙ্ক রয়েছে, পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের আবেদন লিঙ্ক শীঘ্রই প্রকাশ হতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমের বিস্তারিত নির্দেশিকা এখনও প্রকাশ করা হয়নি।